শুভ সকাল। আশিস দা বৃষ্টি ব্লগের আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা মা ওইদিকে ধান সিদ্ধ হচ্ছে আর আমি বাসি কাজটা সেরে মায়ের কাছে হাত লাগিয়েছিলাম। তো চলো দেখাই তোমাদেরকে। তো এইদিকে মা ধান সিদ্ধ করছে আর আমরা হেল্প করছি, আর কিছু ধান উপরে চলে গেছে। তো দেখো বাইরের পরিবেশটা আজকে অনেকটাই স্নিগ্ধ, খুব বেশি রোদ খুব বেশি মেঘলা সেরকম না, তবে রোদটা হবে একটু পরে। আর গাছে অনেক ফুলও ফুটেছে। আর আমাদের বাড়ি এই যে দেখো সামনে এগুলো হচ্ছে হলুদ গাঁদার ফুল, আর ওইদিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে কমলা রঙের। না বাবা এখন তুলো না, সামনে সরস্বতী পুজো আছে না, ওই সরস্বতী পুজোর সময় তো তোমাকে এগুলো দিয়ে সাজিয়ে দিব না। আর কিছু ফুল স্কুলে নিয়ে যাবে, কেমন? ইচ্ছে ছিল বাড়িতেই সরস্বতী পূজা করবো, দেখি কি হতে কি হয়। একটা পুজো স্টক মানে ঝামেলাও একটু আছে, তারপরে পয়সা কড়িরও একটা ব্যাপার আছে। তার থেকেও বড় কথা সরস্বতী পুজোর দিনে ব্রাহ্মণ ঠাকুর পাওয়া যায় না, ওই জন্য দেখছি যদি পারি তো করবো, নচেত ওকে স্কুলে নিয়েই যাব। সম্ভব হবে না বলে মনে হচ্ছে, ইচ্ছে আছে বাড়িতে করা, তবে সম্ভব হবে না। তো বাড়িতে অনেক ফুল হয়েছিল তো ওই জন্যই ইচ্ছেটা হয়েছিল। তো যাই হোক দেখি কি করা যায়। ঠিক আছে চলো আমি এখন স্নান করবো, স্নান করে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তুমি এগুলো কি করছো গো মোনা? ও গাছকে আদর করছো, তোমার আদরের চোটে যেন গাছগুলো আবার ছিঁড়ে না যায়। তুমি ঠাম্মি এসে কিন্তু দুমাদুম পিঠের উপরে দিয়ে দিবে একবারে। আমার চুলগুলো কেটে দিব আমি এবার, চুলগুলো কেটে দিব। সরস্বতী পুজোটা যাক তাহলে চুলগুলো কেটে দিব। সরস্বতী পুজোতে একটু চুলটা বাঁধতে হবে না? আচ্ছা চলে আসো চলে আসো, পালে আসো। গাছে হাত দিও না, গাছ যদি ছিঁড়ে যায় তখন কি হবে বলো তো? পালে আসো। আমি যাবো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনো বেরিয়েছে দোকান যাবে বলে। আমার মেয়ে ওর পিছু ছাড়ছে না। কোথায় যাবে তুমি? এদিকে দুধ বসিয়েছি, ফুটেও গেছে। তো এখন চলে যাচ্ছে, আসবে একদম রাত 12টার সময়। কাজ পড়েছে প্রচণ্ড, চাপ আছে একটু। তো ও চলে গেল আর আমি এখন বাইরটা ঝাড় দিয়ে নিব। ঘর বিকালবেলা ঝাড় দিব, এখন বাজে প্রায় 3টার মতো। বাইরটা ঝাড় দিয়ে নিই। তো এখন নারকেল কুটতে বসছি, তো প্রায় শেষ নারকেল কোড়া। এগুলো দিয়ে আজকে পিঠে বানানো হবে, আজকে সাতপুরি পিঠে বানানো হবে আর আর গোকুল পিঠে বানানো হবে। তো ঠিক আছে নারকেলটা কুড়ে নিই, মানে অনেকদিন পিঠে হয়নি তো অনেকদিন পিঠে হয়নি, তো ওই জন্য মা বললো যে নারকেলগুলো আছে পচে যাবে, তো তুমি সাতপুরি পিঠে বানিয়ে ফেলো। তো ওই জন্যই আজকে সাতপুরি পিঠে বানাবো আর তার সঙ্গে কিছু গোকুল পিঠাও বানাবো। তো এই যে তো এই কুড়নো নারকেল দিয়ে না আমার মুড়ি খেতে বড্ড ভালো লাগে, ওই জন্য অল্প একটু রাখবো, সন্ধ্যাবেলা মুড়ি খাবো। আর পিঠেগুলো বানানো হলে দিদার বাড়িতেও যেতে হবে, সাইকেল নিয়ে যাবো দিদার বাড়িতে। যে দেখো এখানটায় গুড় পিঠা করবো বলে তার মানে এটা ব্যাটারটা মাখিয়ে রেখেছি, আর এখানে দেখো সাতপুরির জন্য নারকেলটাকেও সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি গুড় দিয়ে। তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই। তো তেল গরম বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, আর তারপরে গুড় পিঠার ব্যাটারটা আধ ঘন্টা মেখেও রেখে দিয়েছিলাম।
তারপরে একসাথে 4টা করব বলে পিঠার ব্যাটারগুলো দিয়ে দিয়েছিলাম। তো 4টা হবে কি 4টা একসাথে জড়িয়ে একাকার হয়ে গেছে। তো যাই হোক সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে পাট পাট করে খুলে গেছিলো, কিন্তু প্রথমে একসাথে জড়িয়ে গেছিলো। তো দেখো পিঠাগুলো কিন্তু আমার একদম লুচির মতো করে ফুলে গেছে। তো এইরকম পিঠা বানানো আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। তো হাতে খড়ি দিয়ে না শেখালেও দেখে দেখেই শিখেছি, কারণ হাতে খড়ি দিয়ে কেউ কোনো রান্না শেখাতে পারে না। তো দেখো এদিকে একটা একটা করে ফুলে উঠছিল আর আমি একটা একটা করে ছাড়ছিলাম। তো এইগুলো আগে হয়ে গেলে তুলে নেবো, আবার এইটা যখন থাকবে আবারও ছেড়ে দেবো। তো কিছুক্ষণ গুড় পিঠাগুলো করার পরে আবার সাতপুরি পিঠাও করতে হয়েছিল। তারপরে আবার দিয়ে করতে হয়েছিল, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো, তাই গুড় পিঠারও কিছু ব্যাটার থেকে গেছিলো আর সাতপুরি পিঠাগুলো তো এসেই করতে হয়েছে। এই যে দেখো কিছু কিছু বানানো হয়েছে আর কিছু লেচি আছে, যেগুলো বানানো হয়েছে সেগুলো ভেজে নিয়ে দিদার জন্য নিয়ে নিয়েছি। আর সেই যে বানানোগুলো ওগুলো এখনও আছে। তো এতক্ষণও পিঠে খেলো। সাতপুরি পিঠা এই কটাই আর আছে, খেয়েছিল এতক্ষণ। আর তারপরেও মুড়ি খাবে, দুটোখানি সাতপুরি পিঠা খেয়েছে আর খায়নি। আর আমিও দুটোখানি খেয়েছি। তারপরে এই যে সকালবেলাকার যে ঘুগনি ছিল ওইটা আর মিক্সচার দিয়ে মুড়ি মাখিয়ে নিয়ে বসছি খাবো বলে। আর বাবার জন্য রুটি হয়েছিল, বাবা যেহেতু পিঠে খায় না ওই জন্য তার জন্য রুটি হয়েছিল। আর দুপুরে যে ডাল রান্না হয়েছিল ওটাই খেয়েছে। আর পিঠে খেয়েছে একটা কি দুটো হবে এরকম খেয়েছে, তাও সাতপুরি পিঠা খায়নি। ওই গোকুল পিঠাগুলো যে করেছিলাম ওইগুলোই খেয়েছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া শেষ করে নেই। আর আজকের মতো ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। আর আজকের মতো টাটা। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরে আরেকটি ব্লগ নিয়ে। এখনকার মতো টাটা, গুড নাইট।